করে দিচ্ছেন পড়াশোনা। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهدا أم تقولون على الله ما لا تعلمون بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار হুম ফিহা খালিদুন। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, হেদায়েতের পথে আমাদেরকে হেদায়েত দান করেছেন, দ্বীনের পথে আমাদেরকে চলার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ দ্বীনকে জেনে বুঝে মানার জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উৎসাহিত করেছেন, সেই আল্লাহরই প্রশংসা আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সমগ্র জাহেলিয়াতের বিরুদ্ধে আদর্শ দায়ী হিসাবে, আদর্শ ব্যক্তিত্ব হিসাবে পাঠিয়েছিলেন, যার পুরো জীবনের দাওয়াত ছিল সমগ্র জাহেলিয়াতের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের পক্ষে, আল্লাহ তাওহীদের পক্ষে, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক দায়ীর জন্য, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক মুসলিমের জন্য, মুমিনের জন্য, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক নারী পুরুষের জন্য, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, সেই আদর্শ নবী, আদর্শ রাসূল, আদর্শ নেতা, আদর্শ ইমামের প্রতি সালাত ও সালাম, যার আদর্শের বাস্তবায়নের মধ্যেই রয়েছে মানবতার ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য প্রশংসা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জাহিলি মতবাদগুলোকে জানার তৌফিক দান করছেন। যদি আমরা না জানতাম, হতে পারত যে আমরা এর ভিতরে প্রবেশ করে ফেলতাম, আর হতে পারত প্রবেশ করতাম, এ কথা তো অনেক পরের কথা। আমরা তো এর মধ্যেই ছিলাম, আমরা তো এই জাহিলিয়াতের মতবাদগুলোর মধ্যেই আমাদের দৈনন্দিন জীবন কেটেই যাচ্ছিল। দৈনন্দিন জীবন, দৈনন্দিন জীবনের কার্যক্রম আমাদের এই জাহেলিয়াতের মতবাদের মধ্যেই কেটে যাচ্ছিল। আল্লাহ দয়া করে আমাদেরকে সেখান থেকে বের করে নিয়ে এসেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, যতদিন বেঁচে থাকবো আল্লাহ যেন আমাদেরকে জাহেলিয়াত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেন এই জাতিকে জাহেলিয়াত থেকে বের হয়ে আসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের আজকের আলোচনা 27তম আলোচনা জাহেলিয়াতের 27 নম্বর মতবাদ। আমরা গত সপ্তাহে যে আলোচনাটি করেছিলাম
বলেছিলাম যে এটি একটি ভয়ঙ্কর মতবাদ। গত সপ্তাহের আলোচনার বিষয়বস্তু ছিল দ্বীনি কিতাবের মধ্যে তাহরিফ, দ্বীনি কিতাবের মধ্যে তাহরিফ। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নিজের মন গড়া কিতাব লিখে আল্লাহর নামে চালিয়ে দেওয়া। নিজের মন গড়া কিতাব লিখে আল্লাহর নামে চালিয়ে দেওয়া। লিখছে নিজের মন মস্তিষ্ক থেকে বের করে কথাবার্তাগুলোকে, প্রবৃত্তির অনুসরণ করে কিছু কথাবার্তা লিখছে, নিজের চাহিদা মতো কিছু কথাবার্তা লিখছে, ওর মন যা চাচ্ছে সেই বিষয়ে ও লেখালেখি করছে, লিখে বলছে হাযা মিন ইনদিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা। ছোট্ট একটা নোকতা, সবাই খেয়াল করেন, ছোট্ট একটা নোট। কোন অশিক্ষিত মানুষের দ্বারা কিতাবে পরিবর্তন করা সম্ভব সম্ভব নয়। কোন অশিক্ষিত মানুষের দ্বারা কিতাবে অপব্যাখ্যা করা সম্ভব 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 না। অশিক্ষিত মানুষের দ্বারা তাবদীল করা, পরিবর্তন করে ফেলা সম্ভব নয়, তাহরিফ করা সম্ভব নয়। এবং এর মধ্যে তাওয়িল করা, তাওয়িল কাকে বলে? অপব্যাখ্যা, অপব্যাখ্যা করাও সম্ভব নয়। এবং এর প্রকৃতি বর্ণনা করাও কোন অশিক্ষিত মানুষের পক্ষে সম্ভব নয়। যেহেতু আমরা বলছি আসমানি কিতাব, তাহলে আসমানি কিতাবের মধ্যে তারাই তাহরিফ করতে পারবে যারা আসমানি কিতাব সম্পর্কে জ্ঞান রাখে, তারাই করতে পারবে যারা আসমানি কিতাব সম্পর্কে জ্ঞান রাখে, তারাই তাবদীল করতে পারে যারা আসমানি কিতাব সম্পর্কে জ্ঞান রাখবে, তারাই তাওয়িল করতে পারবে যারা আসমানি কিতাব সম্পর্কে জ্ঞান রাখবে, তারাই কিছু লিখতে পারবে যারা এই সম্পর্কে জ্ঞান রাখবে। ভয়াবহ বিষয়। শিক্ষিত জাতি যদি পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে মূর্খ জাতির অবস্থা কি হতে পারে? আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড। এখন এই শিক্ষিত মানুষগুলো যদি জাতির সর্বনাশ ঘটিয়ে দেয় শিক্ষার মাধ্যমে, তাহলে যারা অশিক্ষিত অথবা কম শিক্ষিত, অর্ধ শিক্ষিত, ওদের বেঁচে থাকার মতো কোনো পথ থাকবে? এজন্য মনে রাখতে হবে, আমরা জুব্বা দেখছি, কোব্বা দেখছি, বড় হুজুর দেখছি, বড় মাদ্রাসা দেখছি, বড় খতিব দেখছি, বড় ইমাম দেখছি, বড় ধর্মীয় পণ্ডিত দেখছি, দেখেই আমরা সেখানে গিয়ে নিজেদেরকে বিলুপ্তি ঘটিয়ে দিচ্ছি তাদের কাছে, মনে করছি যে না এই হচ্ছে বিশুদ্ধ। মনে রাখতে হবে যে আল্লাহর হুকুম, আইন, কানুন, বিধানের মধ্যে পরিবর্তন ঘটাবে এই শ্রেণীর মানুষ যারা আল্লাহর কিতাব সম্পর্কে জ্ঞান রাখে। না হলে পারবে না, তো পারবে না। আমরা মনে করেন এই দেশের সাবেক একজন বুজুর্গ রবীন্দ্রনাথ ঠাকুর, সাবেক একজন বুজুর্গ রবীন্দ্রনাথ ঠাকুর, এই রবীন্দ্রনাথ ঠাকুর যদি কোরআন দিয়ে দেয় মানুষের কাছে লিখে, একটা মানুষ দিবে? মুসলিম কোনদিন এটাকে অ্যাকসেপ্ট করবে না, কোনদিন গ্রহণ করবে না যদি ও দেয়। শেক্সপিয়ার মনে করেন কোরআনের অনুবাদ করে আপনার কাছে দিয়ে দিল, কে নিবে? ও একটা তাফসীর লিখে দিল, কে নিবে? কেউ নিবে? কেউ নিবে না, নিবে না কেউ। ওর তরজমা, ওর তাফসীর কেউ নিবে না, মুসলিমরা নিবে না। কিন্তু আমার আপনার মতো যদি একজন ব্যক্তিত্ব এটাকে লিখে দেয়, যত যাই তার ভিতরে থাকুক না কেন, আমি আপনি কিন্তু এটাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে চলে যাব। কারণ আমি আপনি হচ্ছি এই বিষয়ের পারদর্শী লোক, এই বিষয়ে আমার আপনার জ্ঞান আছে। জাতি আমাকে আপনাকে চেনে, জাতি আমাকে আপনাকে বোঝে, জাতি আমাকে আপনাকে জানে যে এরা হচ্ছে এই পন্থী লোক, অতএব এরা ঠিক করবে। আর আমি আপনি যদি বিক্রি হয়ে যায়, তাহলে আমি আপনি কি করবে? এর ভিতরে যা যা দেওয়ার সব দিয়ে দিও। ফলে আয়াযু বিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এটা হচ্ছে নোকতা, নোট। অত্যন্ত ভয়াবহ বিষয়। আল্লাহর কিতাবকে জাহেলিয়াতের যুগের লোকেরা পড়তো, তারা জানতো, তারা বুঝতো। কখনো কখনো তারা তাদের স্বার্থের কারণে আংশিকভাবে সেগুলোকে মানত, এবং স্বার্থের কারণেই তারা সেখানে তাহরিফ করেছিল, পরিবর্তন করে দিয়েছিল, তাবদীল তারা করে ফেলেছিল।
নিজস্ব স্বার্থের কারণে, প্রবৃত্তির অনুসরণ করে কমিয়েছে অথবা বাড়িয়েছে অথবা অপব্যাখ্যা করেছে। এটা হচ্ছে জাহিলিয়াতের একটা মতবাদ। যুগ যুগ ধরে এই প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে কোরআনের পিছনে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে এবং কোরআনের শব্দগুলোকে যথাযথভাবে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তাই মূল কোরআনের মধ্যে কেউ এখন পর্যন্ত পরিবর্তন ঘটাতে পারছে না, কিন্তু এর ব্যাখ্যার ক্ষেত্রে ঘটিয়ে ফেলেছে। এর ব্যাখ্যা হচ্ছে সহিহ সুন্নাহ। অনেক 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 অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ফেলেছে তারা। শুধু নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি এই ধরনের অপব্যাখ্যামূলক অশুদ্ধ ব্যাখ্যাগুলোকে, প্রায় 3 লক্ষ অশুদ্ধ ব্যাখ্যাকে বের করে নিয়ে এসেছেন। সহিহ সুন্নাহ নামে যে সমস্ত হাদিসগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে, আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করেন। 3 লক্ষের মতো উম্মতকে কত বেশি তিনি সাবধানের জন্য কাজ করে গিয়েছেন, উম্মতের কত বেশি সাবধানতার জন্য। অতএব আমাদের সাবধান হওয়া উচিত। এটা হচ্ছে যে শিক্ষিত জাতিরা এই কাজ করবে, নিরক্ষর জাতিরা। আমরা জাহিলিয়াতের ক্লাসের শুরুতে বলেছিলাম আরবের অবস্থা ছিল কয়েকটা জাতিতে বিভক্ত, তাই না? মনে আছে? কার মনে নাই? কয়টা সম্প্রদায় ছিল? 3টা। কি কি? আহলে কিতাব, তারপরে আহলে হাদিস, আহলে জাহিলিয়া, আহলে কিতাব, তারপরে দ্বীন হানিফ, তারপরে আরব, তারপরে 4টা হলো, তারপরে আর নাই, তারপরে মাহদি। হ্যাঁ, রাসূলকে কাদের মধ্যে হতে পাঠানো হয়েছে? এটা বাদ দিল কে? জি, আল্লাহ, সব চলে গিয়েছে, মাথায় কিছু নাই, মাথায় কিছু নাই। কে বলবে এগুলোকে? উম্মিয়িনের আলোচনা এসেছিল না? কে বলবে এগুলোকে? চলে গিয়েছে। তো হ্যাঁ, আরব ছিল, গ্রাম্য সম্প্রদায়ের মানুষ। আরব মানে আরব, আরব না আরব। আরব মানে হচ্ছে গ্রাম্য মানুষ। আর তার মধ্যে হতে আরেকটা জাতি ছিল যারা কোনো কিছুই করতো না, কিছুই করতো না, না দিনে হানিফে তারা, না জাহিলিয়াতে তারা, না উম্মিদের মধ্যে হতে তারা কোনো কিছু দিন না, তারা চুপচাপ বসে থাকতো। তো এই শ্রেণীর মধ্যে হতে কিছু সংখ্যক মানুষ ছিল যারা কিতাব পড়তো, আল্লাহর দেওয়া কিতাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তার আগের কিতাবের নাম কি ছিল? ইনজিল। তার আগেরটা তাওরাত, তার আগেরটা জাবুর। জাবুরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইঙ্গিত দেওয়া ছিল। জাবুরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইঙ্গিত দেওয়া ছিল। ইঙ্গিত দেওয়া ছিল। তাওরাতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইঙ্গিত দেওয়া ছিল। ঠিক ইনজিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিত দেওয়া ছিল। তারা কি করলো? ইনজিলে যেখানে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিত দেওয়া রয়েছে, তাওরাতে যেখানে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিত দেওয়া রয়েছে, এই ইহুদি এবং নাসারা সম্প্রদায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেখানে লেখা আছে, ওই নামটাকে তারা মুছে দিল। নামটাকে তারা মুছে দিল, কেটে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেটে দিয়ে জাতির কাছে একটা কিতাব উপস্থাপন করলো। এটা হচ্ছে তাওরাত, এটা হচ্ছে ইনজিল। দেখো, কোথাও মুহাম্মদের নাম নেই। কারা কাটলো এটা? তাওরাত এবং জাবুরের, ইনজিলের শিক্ষিত পণ্ডিতেরা কেটে ফেললো। যদি না লিখতে জানতো কাটতো কি? না লিখতে জানলে কাটতো কি? জানে বিধায় কেটে দিয়েছে। একটা গল্প শুনেছিলাম, এক লোক কোরআনের কপি লিখেছে, হুবহু কপি লিখেছে, লিখে আরেকজনের কাছে, পণ্ডিতের কাছে দিয়েছে সম্পাদনা করতে। উনি সম্পাদনা করছেন, সম্পাদনা করে তার হাতে দিয়েছেন। হয়েছে? হ্যাঁ, কাজ শেষ হয়ে গেছে। কি কি কাজ করলে বলে? অনেক জায়গায় কাটছাট করতে হয়েছে। কি কি বলছে আর বলো না, এর ভিতরে কোরআনে এত ভুল ছিল, সবগুলো ভুল আমি কেটে সঠিকটা লিখেছি। কি কি করেছো?
বলছে যত জায়গায় শয়তানের নাম ছিল সবগুলো শয়তান কেটে দিয়েছি। কোরআনে শয়তানের নাম থাকবে, ইবলিসের নাম থাকবে, হতে পারে না, কেটে দিয়েছি। এটা কি করেছো? বলে ওইখানে তোমার নাম, তোমার বাপের নাম, আমার নাম, আমার বাপের নাম বসিয়েছি। ওখানে বসিয়েছি তোমার নাম আর তোমার বাপের নাম, আর আমার নাম আর আমার বাপের নাম, কারণ তুমি লিখেছো, আমি সম্পাদনা করেছি। আমার নাম তোমার নাম নাই, এখানে শয়তান আর ইবলিসের নাম থাকবে, এটা হয় নাকি? আর কি করেছো? বলছে ফিরআউনের মতো কাফেরের কথা কোরআনে আছে, এটা সহ্যই করা যায় না। হামান কামানের মতো কাফেরের কথা থাকবে, এটা সহ্যই করা যায় না। ওইগুলো আমি কেটে দিয়েছি। কি করেছো ওখানে? বলছে তোমার দাদা পরদাদা, আমার দাদা পরদাদার নাম বসিয়েছি। এ হচ্ছে সম্পাদক, এটা হচ্ছে সম্পাদক, সম্পাদনা করেছে। দেখেন না কোরআন সুন্নাহর আলোকে ডেস্টিনি 2000 লিমিটেড সম্পাদনা দেখেছিলেন না? দেখেছিলেন না সম্পাদনা? প্রত্যেকটা আয়াতের অপব্যাখ্যা, স্পষ্ট অপব্যাখ্যা। একজন মাদানী পাশ আলেম ডক্টর, তিনি মন্তব্য করেছিলেন ওইটার ব্যাপারে, ওই কিতাবটার ব্যাপারে, যদি আল্লাহ আমাকে ক্ষমতা দিত আর আমি যদি এখন ক্ষমতায় থাকতাম, তাহলে এই সম্পাদককে আমি জাতির সামনে ঝুলিয়ে দিতাম, কারণ ও প্রত্যেকটা আয়াতের অপব্যাখ্যা করেছে। বলেছে ও মদিনা ইউনিভার্সিটির কলঙ্ক, ও মদিনা ইউনিভার্সিটির কলঙ্ক, ও সালাফ আলেমদের কলঙ্ক। প্রত্যেকটা আয়াতের অপব্যাখ্যা ও কি করে করলো, এত অপব্যাখ্যা। আমার যদি ক্ষমতা থাকতো আমি ঝুলিয়ে দিতাম ওকে মুরতাদ হিসেবে। হচ্ছে সম্পাদনা, এটা হচ্ছে সম্পাদনা, লা ইলাহা ইল্লাল্লাহ। তো ওরা কি করলো? জাবুরে, ইনজিলে, তাওরাতে সম্পাদনা করে ফেললো। কি সম্পাদনা করলো? ওইখানে ওরা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামগুলোকে কেটে দিল, নামগুলোকে কেটে দিল, মুছে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামগুলোকে মুছে কেটে দিয়ে সেই কিতাবগুলোকে ওরা মানুষের সামনে উপস্থাপন করলো। দিয়ে চলে এসো। সেই কিতাবগুলোকে ওরা মানুষের সামনে উপস্থাপন করলো যে নাও, কি এটা? হাদা মিন ইনদিল্লাহ, এটা হচ্ছে আল্লাহ থেকে আসা তাওরাত, এটা হচ্ছে আল্লাহ থেকে আসা জাবুর, এটা হচ্ছে আল্লাহ থেকে আসা ইনজিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার নামগুলোই শুধু কেটে ক্ষান্ত হলো না, তার সিফাতগুলোকে পর্যন্ত কেটে দিল, যে এই এই গুণের অধিকারী হবে সর্বশেষ নবী, সেগুলোকেও কেটে দিল। আরো কি কাজ করলো? আল্লাহ যেটাকে হালাল করেছেন তারা সেই হালালটাকে হারামে পরিণত করলো কিতাবের মধ্যে সম্পাদনা করে। আল্লাহ যেটাকে হালাল করেছেন তারা সেটাকে হারাম করলো, আর আল্লাহ যেটাকে হারাম করেছেন তারা সেটাকে হালাল করলো। হালাল আর হারামের সংমিশ্রণ ঘটিয়ে কিতাবের মধ্যে কিছু অবশিষ্ট থাকলো, বাদবাকিটাকে ওরা কাটছাট করে একটা সম্পাদনামূলক কিতাব জাতির সামনে উপস্থাপন করে বলছে হাদা মিন ইনদিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একই অবস্থা সৃষ্টি হয়েছে, একই অবস্থা সৃষ্টি হয়েছে বর্তমান জাতির মধ্যে, একই অবস্থা। তারা সেটাকে কি করত? কেন এই কাজটা করত? যাতে করে মানুষের মধ্যে তাদের একটা অবস্থান গড়ে উঠে, আলেমদের একটা অবস্থান। দেখেন না আজকে আমরা আমাদের স্কলারদেরকে একটা অবস্থানে বসিয়ে রেখেছি না? উনি মাদানী, উনি আজহারি, উনি দেওবন্দি, উনি দেওবন্দি, উনি কাসেমি, উনি হচ্ছেন হাটহাজারি। একটা অবস্থানকে গড়িয়ে রেখেছে। তারপরে তাদের পরিচয়টা নেই কি হিসাবে? ওনার লেখা এত এত কিতাব রয়েছে। যেমন ভারতবর্ষের হাকিমুল উম্মাত, কবিরাজদের একজন বড় কবিরাজ ছিলেন আশরাফ আলী থানভী সাহেব, তিনি নাকি 1600 কিতাবের লেখক ছিলেন। আল্লাহু আলাম, 1600 কিতাব তারা বলে থাকে, 1600 কিতাবের লেখক ছিলেন। তার কিতাবের মধ্যে হতে যা যা আমরা পাই তা তো হলোই। কেমনে হাসবেন, কেমনে কাঁদবেন, কেমনে কুদবেন, কেমনে মুদবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিভাবে তাবিজ করবেন, তাবিজটাকে কিভাবে ব্যবহার করবেন, সব বিষয়। কিভাবে কুফরি করা হবে তার উপরেও কিতাবাদি লেখা রয়েছে। তাসবিহ সাবিল পড়বেন, পড়লেই দেখবেন কুফরির রাস্তায় আপনি কি করে ঢুকবেন, সবগুলো বিষয়। তো এটা হচ্ছে কেন? এটা হচ্ছে জাতির কাছে, মানুষের কাছে একটা অবস্থানকে দাঁড় করাবার জন্য কিতাব লিখে লিখে বেড়াচ্ছে। ফালিল্লাহিল হামদ, আল্লাহ শুকরিয়া যে মুহাক্কিক আলেম উলামা এখন পর্যন্ত পৃথিবীতে আছেন, যারা বিশুদ্ধভাবে কোরআন সুন্নাহ চর্চা করছেন, জাতির সামনে লিখে দিচ্ছেন। যদি তারা না দিতেন আমরা আজকে থাকতাম কোথায়? আমরা আজকে
থাকতাম কোথায়। কিন্তু অবস্থা হচ্ছে বিশ্বায়নের এই যুগে অশুদ্ধতার ঘোর প্যাচের মধ্যে বিশুদ্ধ কিতাব খুঁজে পাওয়া দুষ্কর একটা ব্যাপার, দুষ্কর একটা ব্যাপার। কতদিন আগে একটা কিতাব আসলো হাতে, এরকম পাতলা একটা কিতাব, 101টা ভুল, সলাতেরটা না, মুরাদ বিন আমজাদেরটা না, 101টা ভুল। তো সেই কিতাব পড়তে গিয়ে দেখলাম যে আল্লাহু আকবার, মাঝামাঝি একটা বিষয় লিখেছে, শিয়াদের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, শিয়ারা কি মুসলিম? সে বলছে শিয়ারা মুসলিম নয় তো কি, শিয়ারা মুসলিম নয় তো কি, অবশ্যই মুসলিম, শিয়াদেরকে মুসলিম হিসেবে তিনি নির্ণয় করছেন। আবার যুক্তি দেখাচ্ছেন যে মুসলমানদের মধ্যে যেমন ত্রুটি বিচ্যুতি আছে, ওদের মধ্যেও কিছু কিছু ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু তারা মুসলিম। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে ভুলের মধ্যে সবচাইতে বড় ভুল, ভুলের মধ্যে এটা আরো বড় ভুল, জাতিকে আরো গোমরাহির দিকে নিয়ে চলে গেল, অমুসলিমকে মুসলিম বানিয়ে দিল। এই 99টা ভুলই ভুল প্রমাণিত হলো একটা ভুলের মাধ্যমে। কি দরকার ছিল? কেন কেন এগুলো করছে? লেখালেখি হিসাবে, রাইটার হিসাবে জাতির কাছে একজন ব্যক্তিত্বকে, অমুক কিতাবের লেখককে এতগুলো কিতাব লিখেছেন, এত এত বিষয়গুলো লিখেছেন, মানুষের কাছে একটা অবস্থান গড়ে নেওয়ার জন্য। দ্বিতীয় বিষয়, এই কিতাবগুলো বিক্রয় করার জন্য, বিক্রি করে ওখান থেকে রয়্যালিটি নিতে থাকবে প্রতি মাসে মাসে, বছরে বছরে, প্রত্যেকটা সংস্করণে নতুন নতুন ইয়েতে তারা এখান থেকে কিছু কিছু নিতে থাকবে এবং এর মাধ্যমে তারা মাল সম্পদকে জমা করতে থাকবে। এই কিতাবগুলোকে তারা গোমরাহির কিতাব হিসাবে ধরা যায়, যে সমস্ত কিতাবগুলোতে অপব্যাখ্যামূলক, পরিবর্তনমূলক এবং কোন ধরনের অন্য কিছু মূলক যে সমস্ত বিষয়গুলো চলে আসে, এগুলো সব হচ্ছে জাহিলিয়াতের একটি আলামত। এগুলো সব হচ্ছে জাহিলিয়াতের আলামত। মুশরিকরা এই কাজগুলো করেছিল। আল্লাহর কথার ব্যাখ্যা ওরা নিজেদের কথা দিয়ে দিয়েছিল, আল্লাহর কথার অপব্যাখ্যা ওরা করেছিল, আল্লাহর কথার মধ্যে ওরা সম্পাদনা করেছিল, আল্লাহর কথার মধ্যে ওরা কাটছাট করেছিল, আল্লাহর হালালকে ওরা হারামে পরিবর্তন করেছিল, আল্লাহর হারামকে ওরা হালালে পরিবর্তন করে ফেলেছিল। এইগুলো ছিল জাহিলিয়াতের একটি আলামত। আর আলেম উলামাদের জন্য ওয়াজিব হচ্ছে, তারা যা কিছুই লেখুক না কেন, যা কিছুই লেখুক না কেন, যে অবস্থাতে পড়েই তারা লেখুক না কেন, প্রত্যেক অবস্থাতেই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলবে। প্রত্যেক অবস্থাতেই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলবে। এবং কোনো কিছু লিখতে হলে কিতাব এবং সুন্নাহর বিপরীতমুখী কোনো কিছু লেখা যাবে না, কোরআন সুন্নাহর বিপরীতমুখী কোনো কিছু লেখা যাবে না। তার কারণ হচ্ছে, তার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাকড়াও করবেন, তাকে ধরা হবে, তাকে প্রশ্ন করা হবে, তাকে প্রশ্ন করা হবে। অতএব কোন ধরনের ফতোয়ার কিতাব, কোন ধরনের মাসালার কিতাব, কোন ধরনের মুআশারাতের কিতাব, হারাম হালালের কিতাব, যা কিছুই লেখা হোক না কেন, অবশ্যই কোরআন সুন্নাহর সাহায্যে তা লিখতে হবে, কোরআন এবং সহিহ সুন্নাহর সাহায্যে তা লিখতে হবে। এছাড়া প্রবৃত্তির অনুসরণ করে নিজের মন মানসিকতা থেকে অথবা অন্য কোনো পথ থেকে, অন্য কোনো ব্যবস্থাপনা থেকে কোনো কিছু লেখা যাবে না। যারা এই কাজটি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথাকে উল্লেখ করছেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম। ওয়াইল নামক জাহান্নাম হচ্ছে তাদের জন্য, ওয়াইল জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম হচ্ছে খুব কঠিন একটি জাহান্নাম। একটি দুর্বল বর্ণনা আছে ওয়াইল নামক জাহান্নামের ব্যাপারে, বর্ণনাটি দুর্বল কিন্তু অর্থের দিক দিয়ে কথাটা হচ্ছে সঠিক। ওয়াইল নামক জাহান্নাম হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ওয়াইল নামক জাহান্নামের গভীরতা হচ্ছে 40 বছরের পথ। একটা মানুষকে, একটা কিছুকে যদি ওয়াইল নামক জাহান্নামের মুখের মধ্যে এইভাবে ছেড়ে দেওয়া হয়, ওর তলদেশে আসতে আসতে 40 বছর সময় লেগে যাবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ বলছেন যারা এই কাজ করে, যারা এই কাজ করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। অতএব লেখালেখির দরকারটা কি? আপনাকে তো প্রশ্ন করা হবে, আপনাকে তো হিসাব দিতেই হবে, আপনাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়া করানো হবে। আপনার লেখালেখির কারণে যদি জাতি গোমরাহ হয়, পথভ্রষ্ট হয়, ওয়াহির বিপরীত যদি কোন ধরনের লেখালেখি চলে আসে, আপনাকে ওয়াইল নামক জাহান্নামে যেতে হবে। আল্লাহকে কি আপনি ভয় করছেন না? এই জন্য তাকওয়া হচ্ছে সর্বক্ষেত্রে প্রধান বিষয়। যার তাকওয়া নেই সে আল্লাহ তাওহীদকে মানতে পারে না,
যার তাকওয়া নেই সে রাসূলের রিসালাতকে মানতে পারে না, যার তাকওয়া নেই সে ঈমানের উপরে থাকতে পারবে না, যার তাকওয়া নেই সে হালালের উপরে থাকতে পারবে না, যার তাকওয়া নেই সে মুসলিম থাকতে পারবে না, সে পথভ্রষ্ট হয়ে যাবে, সে বিভ্রান্ত হয়ে যাবে। দরকার কি আপনার কিতাব লেখার? কি প্রয়োজন আপনার এত সম্পাদনা করার? কাতেব হিসাবে আপনার এত ঊর্ধ্বে ওঠার দরকারটা কি? কি ছিল দরকার? কোন দরকার নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যদি পারি জাতির জন্য সামান্য কিছু খেদমত করতে খেদমত করব, কিন্তু অশুদ্ধ পথে যাতে আমাদের এক কদম আল্লাহ আমাদেরকে না চালান। আল্লাহ আমিন। আল্লাহ যেন আমাদেরকে এক কদমও না চালান অশুদ্ধ পথে। যতটুকু পারবো ততটুকু সেবা দিতে চেষ্টা করব। আগে নিজেকে সেবা দিব, তারপরে জাতির জন্য যদি পারি কিছু সেবা দিব, সেবা করব। যদি না পারি অশুদ্ধ কোনো কিছু করা যাবে না। বড় বক্তা হওয়ার কোনো দরকার নেই, বড় লেকচারার হওয়ার দরকার নাই, বড় আলেম হওয়ার কোনো দরকার নাই, বড় কাতেব লেখক হওয়ার কোনো দরকার নেই, অনেক বড় কিছু নাম যশ খ্যাতি আনার কোনো দরকার নেই। আল্লাহ আপনার জন্য নির্ধারিত যে মাকাম রেখেছেন সেই মাকামে আপনাকে আমাকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। এটাই সঠিক কথা, যে নিয়ে চলে যাবেন। অতএব অশুদ্ধ পথ দিয়ে সেই পথে যাওয়ার মতো কোনো প্রয়োজন নেই। আল্লাহ বলছেন ওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, তাদের জন্য ওয়াইল নামক কিতাব, যারা নিজেদের হাতে কিতাবগুলোকে লেখে, সুম্মা ইয়াকুলুন, অতঃপর তারা বলে হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ বলেন ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, তাদের ধ্বংস হোক, তারা নিজের হাতে যা লিখলো, নিজের হাতে যা সম্পাদনা করলো, নিজের হাতে তারা যা কাটছাট করলো, এই কারণে তাদের ধ্বংস হোক। ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, এবং তারা যা আহরণ করলো, যা পেলো, যা উপার্জন করলো এর মাধ্যমে, এটাও তাদের জন্য ওয়াইল নামক জাহান্নামে তাদেরকে নিয়ে যাবে। এবং তারা বলে, যারা এই কাজটি করে, এই তাহরিফ করে, তাবদীল করে, পরিবর্তন ঘটিয়ে ফেলে, তারা বলে লাম তামাসসানান নার ইল্লা আইয়ামাম মাদুদা, আমরা আসলে বেশি দিন জাহান্নামে জ্বলবো না, আমরা সামান্য কিছুদিন জাহান্নামে জ্বলবো, আমরা বেশি দিন জ্বলবো না, সামান্য কিছুদিন আমরা জাহান্নামে জ্বলবো। ইহুদিরা একটা গণনা নিয়ে এসেছিল। গণনা কি? তারা বলতো যে পৃথিবীর বয়স হচ্ছে ৭০০০ বছর, সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত। ৭০০০ বছরের মধ্যে হতে, পৃথিবীর ৭০০০ বছরের মধ্যে হতে হাজারে একদিন আমরা জাহান্নামে জ্বলবো, হাজারে একদিন আমরা জাহান্নামে জ্বলবো। সেই হিসাবে আমরা হয়তো এক সপ্তাহ জাহান্নামে জ্বলতে পারি। ইহুদিদের বক্তব্য ছিল। কোন কোন ইমাম বলছেন হাদিসটা হচ্ছে একেবারে দুর্বল, বানোয়াট। এর বিপরীতে সহিহ একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খায়বার যুদ্ধের পরে ইহুদিদের কয়েকজন ব্যক্তি আসলো। খায়বার যুদ্ধের পর আসলো একটা ছাগলের রান নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াতে, বিষ মিশ্রণ ঘটিয়ে, বিষের মিশ্রণ ঘটিয়ে বিষ মিশিয়ে একটা ছাগলের রান নিয়ে আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াবার জন্য। উদ্দেশ্য হচ্ছে তাকে মেরে ফেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের বাপ কে? বলছে আমাদের বাপ অমুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মিথ্যা বলছো, তোমরা মিথ্যা বলছো, তোমাদের বাপ অমুক নন, সে তোমাদের বাপ নয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন যে আমি কি তোমাদেরকে কিছু প্রশ্ন করব? বলছে হ্যাঁ করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি এই মাংসটার টুকরের মধ্যে বিষ মিশিয়ে নিয়ে এসেছো? বলছে হ্যাঁ আমরা বিষ মিশিয়ে নিয়ে এসেছি, আমরা বিষ মিশিয়ে নিয়ে এসেছি। কেন? বলছে দুইটা কারণে। আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে আপনি জেনে ফেলবেন যেটার মধ্যে বিষ মিশ্রণ ঘটানো হয়েছে, আর যদি আপনি সত্য নবী না হয়ে থাকেন তাহলে আপনি জানবেন না, আপনি খেয়ে ফেলবেন। এই কারণে আমরা পাপিষ্ঠ হয়ে যাব, আমরা পাপিষ্ঠ হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন যে তোমরা কি জাহান্নামে যাবে না? বলছে হ্যাঁ আমরা জাহান্নামে যাব, তবে আমরা বেশি দিন থাকবো না সেখানে। আমাদের পরে আরেকটা জাতি আসবে, আমাদের স্থলাভিষিক্ত হবে। যে সেই জাতি কারা? বলছে আপনার উম্মত, আপনার উম্মত, সেই জাতি হচ্ছে আপনার উম্মত, আমাদের পরে যাবে। আমরা কিছুদিন থাকবো, তারপর সেখান থেকে আমরা বের হয়ে চলে আসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মিথ্যা বলছো, তোমাদের জায়গায় না আমি, না আমার উম্মত যাবে তোমাদের জায়গায়, না আমি যাব, না আমার উম্মত যাবে। এই উম্মত কোন উম্মত? উম্মতে ইস্তিজাবা। এই উম্মত হচ্ছে উম্মতে
ইস্তেজাবা মনে আছে না উম্মতের প্রকার? উম্মতের ইস্তেজাবা হচ্ছে না আমি যাব না আমার উম্মত যাবে, আমরা যাব না, তোমাদের জায়গায় তোমরাই থাকবে। তারা বলছে আমরা কিছুদিন থাকবো, রাসূল বলছে না খালিদিনা ফিহা আবাদা, তোমরা ওখানে সব সময় থাকবে, সব সময় তোমরা ওখানে থাকবে। অপরাধ কি ছিল তাদের? কিতাবের মধ্যে না 20 একটা ঘটনা আসলো। অপরাধ ছিল তাদের যে তারা আল্লাহর ওয়াহির মধ্যে পরিবর্তন ঘটিয়েছিল, তাবদীল করেছিল, তাহরিফ করেছিল, নিজেদের কথাবার্তাগুলোকে লিখে আল্লাহর নামে তারা চালিয়ে দিত, বলতো হাযা মিন ইনদিল্লাহ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আরাফের আয়াত, ওয়া ইযা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবানা ওয়াল্লাহু আমারানা বিহা। যারা অপরাধ করে, জিনা করে, ব্যভিচার করে, কবর পূজা করে, মাজার পূজা করে, বিদআত করে, তারা যখন এই কাজগুলো করে তাদেরকে যদি জিজ্ঞেস করো তারা বলবে যে আমরা আমাদের বাপ দাদাদেরকে এই পথে পেয়েছি এবং আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন এই কাজগুলো করার জন্য। আল্লাহ বলছেন তুমি বলো ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা, আল্লাহ তাআলা অপরাধ করার জন্য হুকুম করেন না। আতাকুলুনা আলাল্লাহ মা লা তা'লামুন, তোমরা কি এমন কথা বলো আল্লাহর উপরে যা তোমরা জানো না, যা তোমরা জানো না। প্রিয় দিনী ভাইরা, এই বিষয়বস্তু হচ্ছে অত্যন্ত কঠিন। দিন কোত্থেকে নিব? এখন আমরা সবাই সন্দেহের মধ্যে পড়ে যাব। কোত্থেকে আমরা নিব দিন? কার কিতাব আমরা পড়ব? কত যাচাই বাছাইয়ের বিষয়। খালি দেখবেন কিতাবে লেখা আছে তাতেই চলবে না। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি এই আয়াতের ব্যাপারে বলছেন যে তিনি তার সময় দেখলেন কেউ কেউ তাওরাত পড়ছে, কেউ কেউ ইনজিল পড়ছে। পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর রাদিয়াল্লাহু আনহু পড়েছিলেন না? হাদিসটা আমরা পড়েছি না যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাওরাত পড়ছেন, আবু বকর রাদিয়াল্লাহু বলছেন যে তুমি ধ্বংস হয়ে যাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি তুমি দেখছো না? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বক্তব্য দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে দেখা যেত এদিকে সেদিকে পড়ছে। যেমন আমাদের যুগে এখন আমরা রবীন্দ্রনাথেরটা না পড়লে হয় না। সকালে রবীন্দ্র আর রাতে ইসলামের কবি কবি নজরুল ইসলাম, মাঝখানে হচ্ছে ইংলিশ কবি শেক্সপিয়ার। একজন না একজন থাকতেই হবে, একজন না একজন থাকতেই হবে। অন্যের কিতাবাদি আমাদেরকে পড়তেই হবে। হ্যাঁ, থ্রিলার, হুইলার, কত কিছু সকাল সন্ধ্যা আমরা পড়ে থাকি। কিশোর থ্রিলার, যুবক থ্রিলার, হ্যাঁ যুবতী থ্রিলার, কত কিছু চলতে থাকে। তো এরকম তারাও পড়তো। মুসলিমদের মধ্যে হতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তাজ্জব হয়ে যাচ্ছে আমি তোমাদের উপরে, আল্লাহর কিতাব বিদ্যমান থাকার পরেও তোমরা ওই সমস্ত কিতাবকে কেন পড়তে যাচ্ছ? আল্লাহর কিতাব বিদ্যমান থাকার পরেও তোমরা কেন ওই সমস্ত কিতাবগুলোকে পড়তে যাচ্ছ? তোমরা কি আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করতে পারোনি? তোমরা কি আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করতে পারোনি? আল্লাহর কিতাব থাকার পরেও কেন তোমরা ওই সমস্ত কিতাবাদিগুলোকে পড়তে যাচ্ছ? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই উক্তি আজকে মসজিদের মধ্যে ফিট করে দেখেন। কোরআন সেখানে তেলাওয়াত করা হয় না, সেখানে নীল কিতাব পড়া হয় এবং বলা হচ্ছে এটা হচ্ছে হেদায়েতের কিতাব, এটা হচ্ছে দ্বীনের কিতাব। এইটা দিয়ে আবার আল্লাহ সন্তুষ্টি চাচ্ছে, এটা দিয়ে জাতির পরিবর্তন চাচ্ছে, এটা দিয়ে জাতিকে একটা উন্নতির উঁচু শিখরে নিয়ে যেতে চাচ্ছে, এটা দিয়ে মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করা হচ্ছে। আল্লাহু আকবার। যদি আজকে সাহাবীরা বেঁচে থাকতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের উক্তি যে কি পড়ছো তোমরা, কেন পড়ছো? অথচ সেটা আসমানি কিতাব ছিল। দু চারটা পরিবর্তনের কারণে তারা এটাকে এত বেশি বর্জন করছেন। আর আজকে আমাদের অবস্থা হচ্ছে আল্লাহর কিতাব থাকার পরে এটা চলে না। ওরা লিখে দিয়ে বলছে এটা হচ্ছে হেদায়েতের কিতাব, এটা হচ্ছে দ্বীনের কিতাব। আরো তো অবস্থা হচ্ছে আমরা সবাই জানি হানাফি মাযহাবের প্রধান কিতাব হচ্ছে আল হিদায়া, তার অবস্থা আরো করুণ। বলেই দিয়েছে এটা হচ্ছে কোরআনের মতো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বর্তমান সময়ের অধিকাংশ ফতোয়ার কিতাব, ফতোয়া আলমগিরি, ফতোয়া শামী, ফতোয়া কাজী খান, ফতোয়া এইটা ওইটা সেইটা, এই অধিকাংশ ফতোয়ার কিতাব, তারপরে যে ছোট ছোট রিসালাগুলো যেগুলো রয়েছে, তারপরে হচ্ছে আরো যে সমস্ত কিতাবাদিগুলো বিভিন্ন তরিকার, বিভিন্ন মাযহাবের, বিভিন্ন ইসলামের, বিভিন্ন দলের যে সংবিধানগুলো রয়েছে, দলের যে গঠনতন্ত্রগুলো রয়েছে, ইসলামী আন্দোলনের গঠনতন্ত্র বা করবে ইসলামী আন্দোলন, গঠনতন্ত্র তৈরি করছে কে? ওনাদের তৈরি করা একজন হুজুর, ওনাদের তৈরি করা একজন হুজুর দলের গঠনতন্ত্র তৈরি করে দিচ্ছে, বলছে এটা হচ্ছে ইসলামের উপরে বা দলের চলার জন্য এটা হচ্ছে নীতিমালা।
এটা হচ্ছে নীতিমালা তৈরি করে দিচ্ছে ওনাদের হুজুর। তারপরে হচ্ছে আরো তাজ্জব হওয়ার মতো বিষয়, এই দেশে স্কুল কলেজগুলোতে ইসলাম তো নেই বললেই চলে, তারপরে অপশনাল হিসেবে যা আছে 100 মার্কের ইসলাম ধর্ম শিক্ষা, তাই না? কাদের ইসলাম ধর্ম এটা? এটা কাদের ইসলাম ধর্ম? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ শিক্ষা এবং শিক্ষা বোর্ডের তৈরি করা ইসলাম। এটা স্কুল কলেজের যে শিক্ষা বোর্ড রয়েছে, এই শিক্ষা বোর্ডের তৈরি করা একটা ইসলাম, যেখানে তাওহীদের ব্যাখ্যা দেওয়া হয়েছে অপব্যাখ্যা, যেখানে রিসালতের ব্যাখ্যা দেওয়া হচ্ছে অপব্যাখ্যা, যেখান থেকে ঈমান আমল মানুষ কিছুই জানতে পারে না, যেখানে আল্লাহর পরিচয় হচ্ছে একেবারে অপরিচিত একটা পরিচয়, আল্লাহর পরিচয়। নতুন একটা ইসলাম বলে দিচ্ছে। এটা কি? ইসলাম ধর্ম শিক্ষা, ইসলাম দিন যদি চিনতে চান তাহলে এটা পড়বেন। এগুলো সব এর আলোকে পড়বে, এগুলো সব এর আলোকে পড়বে। আল্লাহ যদি কোনদিন এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করেন, এই দেশে যদি রাষ্ট্রীয় ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওহীদকে প্রতিষ্ঠা করেন, তাহলে প্রথম দিন বাংলা বাজার বন্ধ হয়ে যাবে। বাংলা বাজার প্রথম দিন বন্ধ হয়ে যাবে। আর এই যে মাদ্রাসার ফতোয়ার বোর্ডগুলো, এগুলোকে প্রথম দিন স্টপ করে দিবে ইসলামী সরকার আসবে। কিন্তু যারা আসবে তারা ইসলাম বোঝে, যারা আসবে তারা ইসলাম বোঝে। গতকালকে নেটে একটা ছবি দেখলাম, মাশাআল্লাহ, একটা মন্দির উদ্বোধন করে দোয়া করছে। আল্লাহ, যে জাতি যেমন সে জাতির ইমাম যেমন। আপনার রূহটা যেমন হবে, আপনার জন্য মালাকুল মাউতের কার্যক্রম ঠিক তেমনই হবে। খাবিস আত্মার জন্য খাবিসের মতো ব্যবহার করা হবে তাদের সাথে। বলা হবে, ইয়া আইয়ুহাল খাবিস, বের হয়ে আয়, হে খাবিস অন্তর, তুই বের হয়ে যা। ওকে নিয়ে যাওয়া হবে আকাশের দিকে, আকাশ থেকে নিক্ষেপ করে দেওয়া হবে, যা, এটাকে আমরা এখানে রাখতে পারবো না। যেমন ইমাম, যেমন মুক্তাদি তেমন ইমাম, যেমন জাতি তার তেমন অনুসারী। আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করেন, আল্লাহ আমাদেরকে দ্বীন বোঝার তৌফিক দান করেন, দ্বীনের উপরে চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। তো এটা হচ্ছে অত্যন্ত জঘন্য একটি মতবাদ, অত্যন্ত জঘন্য একটি মতবাদ। তারা বলতো যে লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা, না না, আমরা বেশি দিন জাহান্নামের আগুনে জ্বলবো না, বেশি দিন জ্বলবো না আমরা জাহান্নামের আগুনে, সামান্য কিছুদিন। আল্লাহ বলছেন, কুল আ'আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদা, তোমরা কি আল্লাহ থেকে কোনো লিখিত সার্টিফিকেট নিয়েছো যে তোমরা অল্প কিছুদিন জাহান্নামের আগুনে জ্বলবে? আল্লাহর কিতাবের মধ্যে পরিবর্তন ঘটাবে, আল্লাহর ওয়াহির মধ্যে পরিবর্তন ঘটাবে, আর কিছুদিন তোমরা জাহান্নামের আগুনে জ্বলবে, এই বিষয়ে কি আল্লাহ তোমাদেরকে লিখিত দিয়েছেন? আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছেন? ফালা ইউখলিফাল্লাহু ওয়াদা, যে আল্লাহ তাআলা তোমাদের সাথে ওয়াদা ভঙ্গ করবেন না। আম তাকুলুনা আলাল্লাহ মা লা তা'লামুন, আল্লাহ বলছেন তোমরা কি এমন কিছু কাজ করো, এমন কিছু বলো যা তোমরা জানো না। আল্লাহর উপরে তোমরা এমন কিছু বলছো যা তোমরা জানো না। আল্লাহ বলছেন, বালা মান কাসাবা সাইয়্যা ওয়া হাতাত বিহি খাতিয়াতু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। বালা মান কাসাবা সাইয়্যা, তারা যা আহরণ করেছে এটা হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট। ওয়া হাতাত বিহি খাতিয়াতুহু, তাদের এই ভুলগুলো তাদের সব আমলকে বরবাদ করে দিবে। বুঝতে পেরেছেন লেখালেখির ক্ষেত্রে কত সাবধান হতে হবে? হ্যাঁ, চট করে চাইলেই একটা লেখা লিখে ছেড়ে দেওয়া যাবে না বাজারে। দরকার নেই, লিখেন না, কোনো দরকার নেই, লেখার কোনো দরকার নেই। কিন্তু আপনি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সম্পাদনা করার কোনো দরকার নেই, কিন্তু নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। 2 দিন 4 দিন 2-4টা ক্লাসে আসে, আর 2-4 পৃষ্ঠা বাংলা পড়ে গবেষক হয়ে লিখতে বসে যায়, আর জাতিকে যা ইচ্ছা তাই বানিয়ে ফেলে। লা ইলাহা ইল্লাল্লাহ, জিনা, এ চলবে না, এ চলবে না। লেখালেখির বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরদার কারো লেখা যেন কোনোদিন প্রকাশ না হয় একেবারে হুবহু আল্লাহর কিতাবের সাথে যদি না মিলে। 1 বছর অপেক্ষা করেন, 100 বছর অপেক্ষা করেন, জীবনে একটাও লেখা বের হওয়ার কোনো দরকার নেই, কিন্তু নিজেকে জাহান্নামে ফেলা যাবে। আল্লাহ বলছেন, ওয়া হাদাত বিহি খাতিয়াতুহু, তাদের এই ছোট্ট ভুলগুলো, এই যে ভুল, এই ভুলগুলো তাদের জীবনে সব আমলগুলোকে বরবাদ করে দিবে, সব আমল বরবাদ। দেখেন আলেম ওলামাদেরকে এর উপরে নিয়ে আসেন, এর উপরে আলেম ওলামাদেরকে নিয়ে আসেন, একটু এদেশের মুফতি সাহেবদেরকে, হযরত উলামা ইকরামদেরকে। ওদের দিকটা বাদ দেন, আমাদের দিকটাই ধরে দেখেন।
ফাউলাইকা আসহাবুন নার, আল্লাহ বলছেন তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে, চিরস্থায়ীভাবে তারা সেখানে থাকবে। এজন্যই আপনাদের কাছে লেখালেখি আহ্বান করা হচ্ছিল যে লিখতে থাকেন, দিতে থাকেন, কারেকশন হতে থাকুক, আস্তে আস্তে হাতগুলো পরিষ্কার হতে থাকুক, আস্তে আস্তে ভুল ভ্রান্তিগুলো জেহেন থেকে চলে যেতে থাকুক, যাতে করে জাতির কাছে কিছু খেদমত চলে আসে, পরিশুদ্ধ খেদমত, পরিশুদ্ধ কিছু খেদমত যাতে করে চলে আসে। কোথায় বলার, কোথায় করা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে বলবে আর কে করবে? কে বলবে, কে মানবে, কে করবে? আরে ভার্সিটি যদি অ্যাসাইনমেন্ট হতো কবে এগুলো পৌঁছে যেত, কবে পৌঁছে যেত। কেউ যদি পিএইচডি করে অমুক অমুক বিষয়ের উপরে, দেখেন না আরেকজন ভাই ওয়াদা করে ফেলছেন ডেস্টিনির উপরে পিএইচডি থিসিস করবেন, জাতিকে বুঝিয়ে দিবেন যে এটা হালাল কোন উপায় হয়, বুঝিয়ে দিব জাতিকে। ঠিক ডেস্টিনিকে হারাম যারা বলেছে তারা ভুলের মধ্যে আছে, আমি জাতিকে বুঝিয়ে দিব যে এটাই হচ্ছে বাংলাদেশের যত ব্যবসা আছে সব ব্যবসার মধ্যে 1 নম্বর হালাল ব্যবসা। এক্ষেত্রে আমাদের জবাব কি হবে? জবাব হচ্ছে ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল ফাসাওফা তা'লামুন। তুমি তোমার জায়গায় থেকে কাজ করো, আমি আমার জায়গা থেকে কাজ করছি, কয়দিন পরেই দেখতে পারবে তোমার এই লেখালেখির ফলাফল কি দাঁড়ায়, কয়দিন পরেই তুমি দেখতে পারবে। অতএব সাবধান। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখালেখির ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করা হবে, জানা হবে, আমাদেরকে জিজ্ঞেস করা হবে। লেখালেখির ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে সর্বপ্রথম বিষয় হচ্ছে আল্লাহর ভয়। যতগুলো কথা লিখতে যাব প্রথমে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে কিতাব এবং সুন্নাতের দিকে খেয়াল রাখতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে যে বিষয়টা বুঝতে পারিনি আমরা, সেই বিষয়টি বোঝার জন্য কার কাছে যেতে হবে? আহলে জিকিরের কাছে যেতে হবে। আহলে জিকির কারা? পৃথিবী বিখ্যাত আলেম, পৃথিবী বিখ্যাত আলেম, পৃথিবী বিখ্যাত পণ্ডিত যারা আছেন তাদের কাছে যেতে হবে, তাদের থেকে সহায়তা নিতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী গিয়ে লিখতে হবে, তারপরে গিয়ে জাতির সামনে যদি আসে তো আসবে, আর না হলে চুপচাপ থাকতে হবে। আপনি নিজেকে নিজে ধ্বংসের মুখে ঠেলতে পারলেও জাতিকে আপনি ধ্বংসের মুখে ঠেলতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের জাহেলি মতবাদ থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার কিতাবের মধ্যে যে সমস্ত পরিবর্তনগুলো ঘটানোর চেষ্টা করা হচ্ছে তার থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন। সকল প্রকার জাহেলি বাতিল মতবাদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বাতিলি মতবাদগুলোকে আল্লাহ তাআলা বর্জন করার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদেরকে আমাদের সামনে এই বাতিলগুলোর চেহারাকে স্পষ্ট করে নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে তাদের থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ঈমানে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের প্রচেষ্টায় বারাকাত দান করেন। আল্লাহ আমাদের প্রচেষ্টাগুলোকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।